আপনি যেমনটা বলছিলেন যে চাংখারপুলের যে 6 জনকে হত্যার যে মামলা, সে মামলার রায় ঘোষণার দিন আজকে নির্ধারণ করা হয়েছে। দিন নির্ধারণ করা রয়েছিল 2026 সালের আজকের এই 20 জানুয়ারি এই দিনটি নির্ধারণ করেছিলেন 24 ডিসেম্বর। তবে যে বিষয়টি আমি জানাতে চাই যে নিরাপত্তা ব্যবস্থার যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন, যে মাজার গেট থেকে শুরু করে ট্রাইব্যুনালের প্রধান গেট পর্যন্ত বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর রায়ের যে বিষয়টি, সেটি 11টার পরপরই কিন্তু ঘোষণা করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি, এবং 11টার নাগাদই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সচরাচর বিচারিক কার্যক্রম শুরু করে থাকে। যদিও আজকে রায় ঘোষণার দিন এবং রায়টি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে, এবং যে বিষয়টি জানাতে চাই যে 2024 সালের 5 আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন, সেই নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছিল এই অভিযুক্ত যে 8 আসামি রয়েছে, তারা কিন্তু 8 আসামির মধ্যে 4 জন কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছেন, আর 4 জন এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার আছেন, এবং তাদেরকে কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সাথে যে দিনটি বা যে সময়টা গেছে 2024 সালের 5 আগস্ট থেকে আজ 20 জানুয়ারি পর্যন্ত, সেটি হচ্ছে 1 বছর 5 মাস 15 দিন, অর্থাৎ আমরা বলতেই পারি প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় কিন্তু হয়ে এসেছে। তো সেক্ষেত্রে এখন কিন্তু সেই ভুক্তভোগী পরিবারগুলো বিচারের আশায় অপেক্ষা করছেন, এবং ঠিক বিচার তারা প্রত্যাশা করছেন যে সর্বোচ্চ শাস্তি কিন্তু তাদেরকে দেবেন আদালত, এমনটা কিন্তু প্রত্যাশা করেছেন। একই সাথে প্রসিকিউশনের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টা নিশ্চিত করা হয়েছে যে তারাও আশা করছেন যে তাদের যে শাস্তির যে বিষয়টি, সেটা কিন্তু সর্বোচ্চ শাস্তি হবে, এমনটাও কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। তবে এখন বর্তমানে বিচারিক কার্যক্রম শুরু হবে 11টার পরপরই, এবং তারপরে হয়তো রায় ঘোষণা করা হবে। আমাদের আরেক সহকর্মী আছেন শাওন, তিনি আমাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবেন। শাওন, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা, এবং থাকলে সেটা কি, সেটা আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ হাসান। আপনি জানেন কিছুক্ষণের আগেই কিন্তু এই যে মামলা, অর্থাৎ চাঁদখারপুরের আনাস সহ 6 জনের হত্যা মামলা, এই মামলার যারা আসামি গ্রেপ্তার রয়েছেন তাদেরকে কিন্তু আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। এছাড়া আপনি জানেন যে মোট 8 জন আসামি রয়েছে এই মামলায়, যারা সবাই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তারা বলছেন যে এর মধ্যে 4 জন গ্রেপ্তার রয়েছেন, বিশেষ করে পরিদর্শক আরশাদ হোসেন, ইমন, সুজন এবং নাসরুল। এই 4 জন এখন পর্যন্ত গ্রেপ্তার রয়েছে, যাদেরকে ইতিমধ্যে আদালতে আনা হয়েছে। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক রয়েছেন। আপনি জানেন যে এই মামলাটি কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারের তকমা নিয়ে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পর যে অন্তর্বর্তী সরকার গঠন হয়, সেই অন্তর্বর্তী সরকারের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, যেই মামলাটির আজকে রায় হতে যাচ্ছে। আপনি জানেন যে এর আগে 2025 সালের 9 মে মূলত এই মামলার তদন্ত সংস্থা একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করেন 90 পৃষ্ঠার, যেখানে 19টি ভিডিও ফুটেজ, 11টি সংবাদপত্রের তৎকালীন সময়ে যে ঘটনাবলী নিয়ে সংবাদ প্রচার হয়েছিল সে সংক্রান্ত প্রতিবেদন, পাশাপাশি বেশ কিছু নথি কিন্তু এই প্রতিবেদনের সাথে জমা দেওয়া হয়, যেগুলোকে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়। পাশাপাশি এই মামলার মোট 79 জন সাক্ষ্য গ্রহণ করার কথা ছিল, যাদের জবানবন্দি নেওয়ার কথা রয়েছিল। তবে এর মধ্যে আমরা যতদূর জানি সর্বশেষ 26 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। সেই 26 জনের মধ্যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ নিহত আনাসের বাবা রয়েছেন। তো সে সব প্রক্রিয়া শেষে কিন্তু আজকে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এখন 11টার পর হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম মর্তুজা মজুমদার, যিনি এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান, তিনি এই রায় ঘোষণা করবেন। তো শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে রায় ঘোষণার পর আসলে বলা যাবে যে আসলে কাদের বিরুদ্ধে কি সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।